সকলকে শুভ নববর্ষ। নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ঠান্ডায় রেসিপি। এটি একদম আমার মতন করে আমি ঠান্ডায় বানিয়েছি, অথেন্টিক ঠান্ডায় রেসিপি একদমই নয়। এখানে আমার ঘরে যা যা ড্রাই ফ্রুটস ছিল, আমন্ড, কাজু, নর্মাল চীনাবাদামও নিয়েছি, তার সাথে কিশমিশ, খেজুর, পোস্তদানা নিয়েছি এবং চারমগজ ছিল, চারমগজও নিয়েছি। তো যে আমার ঘরে পেস্তা ছিল না, তো আমি পেস্তা দিইনি। যে যেভাবে খুশি, এটা যেমন খুশি এর মধ্যে ড্রাই ফ্রুটস দিতে পারো। আর কিছুটা এলাচ দিয়েছি, আমি 2 কি 4টে এলাচ দিয়েছি। তো এইগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এখন আমি এগুলোকে পেস্ট করে নেব। আর এর সাথে লাগবে অবশ্যই দুধ আর একটু নুন এবং চিনির সিরাপ। তো এগুলো সমস্ত কিছু আমি পেস্ট করে নেওয়ার পরে এর মধ্যে নুন, গোলমরিচও দিয়েছি আর কিছুটা চিনির সিরাপ দিয়ে এবং ঠান্ডা দুধ এর সাথে মিশিয়ে আমি তৈরি করে নেব আমার মনের মতন ঠান্ডাই। দেখো, পেস্টটা একদম মিহি করেই করতে চেয়েছি, মোটামুটি মিহি হয়েছে। এবং গ্লাসের মধ্যেও আমি অল্প একটু পরিমাণ মতো নুন, গোলমরিচ দিয়ে দেবো এবং চিনির সিরাপ দিয়েছি। এর মধ্যে কিছুটা বরফও দেবো, যে যে পরিমাণ ঠান্ডা খেতে চাও সে সেই পরিমাণ বরফ দেবে। এবং প্রত্যেকটা গ্লাসে আমি মোটামুটি যে পেস্টটা করেছিলাম সেটার 1 চামচ, বড় চামচের 1 চামচ মতন দিয়েছি এবং তার সাথে ঠান্ডা দুধ। এইভাবেই আমি ঠান্ডাইটা তৈরি করে নিয়েছি। অথেন্টিক ঠান্ডাই রেসিপি একদমই নয়, আমি বারবার বলছি, কারণ অথেন্টিক ঠান্ডাইতে আরও অনেক কিছুই দেয়। তো কিন্তু তবুও এটা খেতে খুবই ভালো হয়েছিল। বাড়িতে সবাই খুব ভালোভাবেই খেয়েছে, সবাই খুব ভালো বলেছে। তো বাড়িতে এভাবে অল্প উপকরণে এই গরমে ঠান্ডাই আমরা রেডি করতেই পারি। সবসময় যে সমস্ত ডিশ অথেন্টিক হতে হবে বা কোনো ইনগ্রিডিয়েন্ট আমার ঘরে নেই সেটা আমি তৈরি করতে পারবো না, সেই ইনগ্রিডিয়েন্টের জন্য আমি সেই জিনিসটা তৈরি করব না, এইটা আমার একদমই নেই। আমি যে উপকরণ থাকে আমি মোটামুটি সেইভাবেই আমি এটা তৈরি করার চেষ্টা করি।